রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে একই পরিবারের ৭ জনকে এলোপাতাড়ি কুপিয়েছে স্থানীয় বখাটেরা। রাত ১:৩০টার পর বাসার মধ্যে ঢুকে কোপায় ১০ থেকে ১২ জনের স্থানীয় কিশোর সন্ত্রাসীরা। গুরুতর আহত হয়ে ৪ জন হাসপাতালে ভর্তি। আহতরা জানান, বাড়ির সামনে তাদের চলাফেরা সন্দেহজনক হলে নাম পরিচয় জানতে চাইলে চাপাতি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সিসি ফুটেজে দেখা যায়, রাত ১:৩০টার পরে চাপাতি নিয়ে একদল কিশোর কয়েকজনকে এলোপাতাড়ি কোপাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের পূর্ব জাফরাবাদের ঘটনা। এসব ছেলেপেলে এলোপাতাড়ি কোপাতে কোপাতে বাসার মধ্যে ঢুকে পড়ে। আক্রান্ত একজন ওয়াশরুমে লুকিয়েও রেহাই পাননি। এই ঘটনায় জখম হয়েছে পরিবারটির ৭ সদস্য, যাদের মধ্যে গুরুতর ৪ জন হাসপাতালে ভর্তি। ৮-১০ জন কোথা থেকে যে আসলো, চাপাটি ধারালো চাপাটি নিয়ে আসে, যে যারা যেভাবে পারছে কোপাইছে, ইচ্ছা মতো কোপাইছে। একজনকে চিহ্নিত করছি, যে মারফতের ছেলে এখানে থাকে, সোহেল, ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। ওরা এখানে যত চিন্তা টিকলে হয় সব ওরাই করে। কি নিয়ে ঘটনার সূত্রপাত, কেন এই বর্বরতা? আহতরা বলছেন, সন্দেহজনক চলাফেরায় তাদের পরিচয় জানতে চাইলে শুরু হয় হামলা। রাইতেবেলা পানি থেকে সবাই জাগনা থাকে, ফোন করে এই পানি আইছে পানি পড়ে, এই করে জাগনা সবাই। পরে এই বাইকতে গেটের সামনে বলে গেছে, আমি তো দেই নাই, মানে গেট খুলছে। পরে বলে কইছে কি, এই ছেলেরা তোরা করে কইতে আইছো। এই কথা কোন মতে আমি দেখলাম যে বাইপুতরে মারতাছে, সাব্বিরে মারতাছে। পরে ভাই ভাতি যারা সবাই দৌড়ে বাইরেছে মতনে। এই পরে দেখি 5 মিনিটের ভিতরে দেখি সাপাটি লইয়া সন্ত্রাস রায় পড়ছে। এই সন্ত্রাস রাইছে আমরা ফিরাইয়া পারি না। দৌড় দিয়ে বাসায় ঢুকছে, যে ওরে ওই গেট পর্যন্ত কোপাইছে। পরে ও না ফিরে ওর দোতলায় উঠে বাথরুমে গিয়ে পড়ে গেছে। মানে বাসার মধ্যে ঢুকলো তো মানুষ একটা ছাড় দেয়, ওইখানে কোনো হয় না, মানে কোনো ছাড় নাই। এভাবে মানুষজন কুপিয়ে মারার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। সিসি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ইতিমধ্যে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ঘটনায় জড়িত যারা রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। এই ঘটনায় একটা মামলা কিশোর গ্যাং বা যে নামেই ডাকা হোক না কেন, অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। অপরাধের ক্ষেত্রে আমাদের বিন্দুমাত্র ছাড় নয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।